আজকে একটা দারুণ জিনিস আনিয়েছি, তো আনবক্সিং করে ফেললাম। তারপরে মনে পড়লো একটু ভিডিও করা দরকার। তোমরাও এটা ইউজ করা যদি করো তাহলে আনতে পারো। খুবই সুন্দর। এটা হচ্ছে, বুঝতেই পারছো, এটা হচ্ছে গ্রিলার। মানে এত সুন্দর জিনিসটা, আমরা কোথাও পিকনিক করতে গেলাম তাহলে আমরা এটাকে নিয়ে যেতে পারবো। এগুলো সব কিন্তু এই বক্সের মধ্যে একদম প্যাক ছিল। দেখছো, এইটুকুনি বক্স প্যাক ছিল। ভীষণ ভীষণ ভালো পছন্দ হয়েছে আমার। এখনই সবে এসছে, আমি খোলার পর ভাবলাম এটা আনবক্সিং করি। এখানে দেওয়া হবে, এই জায়গাটায় দেওয়া হবে কাঠকয়লার আগুন, কাঠকয়লা ওই চারকোল যেটাকে বলে, আজকাল অনলাইন এটাও পাওয়া যায়। তার উপরে এই নেটটা বসবে। এখানে বেগুন পোড়া, আলু, টমেটো পোড়া, আলু পোড়া সব করা যাবে। নিচে চারকোলের আগুন থাকবে। আর এগুলো হচ্ছে, আমি এখনও খুলিনি, সবে খুলেই মনে পড়লো একটু ভিডিও করি। এত ভালো লাগলো আমার জিনিসটা। আমি যখন এটাতে রান্না করব, কিছু রোস্ট করব, তখন তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো এটা হচ্ছে, এর মধ্যে শিক কাবাব করো বা যে কোনো কাবাব হলো, পনির কাবাব হলো, পনির টিক্কা হলো, যা হয় আর কি। এটা জাস্ট পুরোটা ফোল্ডিং। এই পাগুলো দেখছো তো, এই পাগুলো সব ভেতরে ঢুকে যাবে। আমি এটাকে তোমাদের আবার ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এটাকে বন্ধ যখন করব দেখবে জিনিসটা কত ছোট। আমার খুব আনন্দ লাগছে, মনে হচ্ছে কি বলো তো, এখনই কিছু রান্না করে ফেলি, কিন্তু এখন রান্না করার কিছু নেই। এই রোস্ট বলো, যা রোস্ট জাতীয় যা কিছুই হোক না কেন, এগুলো সব রাত্রিরেই ভালো লাগে। তো আমি রাত্রিরেই করব। ছেলে মেয়ে, আমার জামাই, আমার বর সবাই খাবে যেদিন, সেদিন বসে একটা জাস্ট পার্টি। এটা ছোট ছোট ছাদে কোনো পার্টি করো, পিকনিক করো বা কোথাও পিকনিক করো, ছোট জায়গায়, মানে কম জিনিস হবে, কম লোকের মধ্যে। বেশ ভালো লাগছে। আমার মনে হচ্ছে এখন আমি কাঠকয়লাও আনতে দিয়েছি, মানে ওটা এসে পৌঁছায়নি। সবথেকে যেটা মেন আমি আনিয়েছি কেন বলো তো, লিট্টি বানাবো এটাতে। জাস্ট লিট্টি অসাধারণ হবে। লিট্টির নিয়মই হচ্ছে আগুনের তাপে হবে, গ্যাসে বা স্টোভে হয় না, ফ্রাই করেও হয় না। মেন লিট্টি যেটা হয় ওটা একদম পোড়ানো, মানে পোড়া হবে, আগুনে ডাইরেক্ট পোড়া হবে। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, বেশি দামও নেয়নি। মানে জাস্ট কত 600 মনে হয়। চলো। হ্যালো, গুড মর্নিং। মানে আমি আমার নিউ লুক নিয়ে এখন প্রথম, আজকে আমার ভিডিও দেওয়ার ডেট। সকাল থেকে খুঁজেই পাচ্ছি না কি কন্টেন্ট দিই, কি কন্টেন্ট দিই। রান্না বান্না ঝপাঝপ করি তো, তখন আর মোবাইল হাতে নিয়ে মনেই থাকে না, এত তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো আমার এই নিউ লুক, মানে হেয়ার কেয়ারের পরে নিউ লুক, ভাবলাম যে কি ভিডিও করি ভিডিও করি, হঠাৎ কন্টেন্ট পেয়ে গেলাম। আজকে একটা খুব ভালো জিনিস এনেছি, যেটা আমার আমার মানে খুবই পছন্দ হয়েছে। আমি এটাতে কি করব না করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আমি একটা জাস্ট হ্যান্ডেল, মানে স্যুটকেসের মতন ছোট্ট এইটুকুনি, মানে ইয়ে হবে হাইট, জিনিসটা প্যাক করে এসছে না। আমি ভাবছি এটাতে কী এসছে কী এসছে, খুলে দেখলাম এই। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা গ্রিলার, গ্রিল করব যত রকম, চিকেন রোস্ট রোস্ট করো, গ্রিল করো, এই টাইপের একটা। তো আমি কন্টেন্ট পেয়ে গেলাম। তো দেখো আমার চুল, খুব আরাম লাগছে জানো তো, খুব আরাম লাগছে। আমার সবথেকে বেশি প্রবলেম হতো
যখনই আমি কোনো নিমন্ত্রণ বাড়ি বা কোনো বাইরে যেতাম, আমি চুল ম্যানেজ করতে পারতাম না। এই সব জায়গায় না উঠে উঠে থাকতো, মানে হাওয়াতে এদিক ওদিক হতো। আর আমার মেয়ে যদি বাড়িতে থাকতো, আমার ও স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দিত, তবেই আমার ভাল লাগতো। নাহলে না আমার নিজেকে নিজেই দেখতে কেমন অস্বস্তি লাগতো। তো আমি মেয়ের বিয়ের সময় একবার স্মুথনিং করিয়েছিলাম। আমি স্ট্রেটনিং কোনো দিনই করাইনি, স্মুথনিং করিয়েছি। তারপরে একবার আমি কেরাটিন করিয়েছি। কিন্তু এখন আমাদের পার্লারে বললো যে স্মুথনিং আর কেরাটিন করিও না, এটা এখন নাকি বন্ধ, অনেকে করছে না, কেননা এটাতে খুব খারাপ এফেক্ট হয় যেটা বলে। তো যাই হোক বাদ দাও, আমাদের বললো এটা একরকম ট্রিটমেন্ট করেছে। আমার চুল কিন্তু এই স্ট্রেট সবসময় থাকবে না, হয়তো আমি আমি যেইভাবে রাখবো। তোমরা দেখছো তো আমার চুল লাল লাল লাগছে, আমি কিন্তু কালার করিনি। এই সূর্যের ওই দিক দিয়ে লাইট আসছে, ওই জন্যে কালার মানে মনে হচ্ছে লাল করা। এমনি কালার তো করি, কিন্তু আপাতত এখন করিনি। তো চলো ভাবলাম কি ভিডিও করি, রান্না বান্না করতে এখন ঘরে অনেক কাজ আছে না, তো কোনো কাজ কিচ্ছু হয়নি। এখন ছেলের ঘরটা ঠিক করব, এই হল ঘরটা ঠিক করব, তারপরে কিচেনটা একটু রান্না করেছি সবে, রান্নার আর কিছু ভিডিও করলাম না। একটু চিকেন করেছি, পোস্ত বাটা করেছি, একটু জলখাবারের জন্যে হোয়াইট সস পাস্তা করেছি। আর কি করলাম, ও সব সবজি দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। ফ্রিজেও কিছু টুকটাক আছে, তো বেশি রান্নাবান্নার ঝামেলা করিনি। এখন আমি আজকে একটু শ্যাম্পু করব, কেননা করার পর মানে এই জিনিসটা, এটাকে কি বলে জানো তো, নামটাও বেশ, ন্যানোপ্লাস্টিয়া। ন্যানোপ্লাস্টিয়া। আমার চুলের গোড়াতে কিছু করেনি, জাস্ট চুলে করেছে। যে চুলগুলো ভেঙে যায় আমাদের আঁচড়াতে গেলে, আর্ধেক আর্ধেক হয়ে যায়, ওইগুলোকে ঠিকঠাক করেছে। চলো একটু ব্যালকনিতে যাই, কি হাওয়া জানো তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমাদের এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়। এই তোয়ালে ফোয়ালে আমার ভালো লাগে না জানো তো, বারান্দায় কী করবো বলো। এই বারান্দা একটা, এখানেই কাপড় চোপড় মেলা হয়। আজকে যেহেতু কাপড় কাচা হয়নি, কারণ আজকে বেশি কাপড় নেই, রোজই তো দুবার করে আমার মেশিন চলে, তো আজকে বারান্দাটা একটু ফাঁকা লাগছে। চলো কাজকর্ম করি। শীতকালে কী বলো তো, ভালো লাগে না, এত ধুলো হয় না, এত ধুলো হয়। আমাদের এইখানে নিউ টাউনে এত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে চারিদিকে, বিল্ডিং আর বিল্ডিং উঠেই চলেছে, আর সারাক্ষণ সিমেন্ট বালির কাজ। আর কি ধুলো ধুলো, আমার মানে আমি এই দরজাটা বন্ধ রাখি, আমার ব্যালকনির দরজাটা সব সময় ধুলো 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 হয়ে থাকে। তো আমি ভাবছি কি কন্টেন্ট দেবো, আজকে ভিডিওই দেবো না ভাবলাম। তারপরে জল খাবার খেয়ে না একটুখানি ভিডিও দেখছিলাম। কি বলতো, আমার মনে হয় আমি যাদের যাদের ভিডিও দেখি তাদেরও উচিত ব্যাক করে আমারও ভিডিও দেখা উচিত, তাহলেই তো একে অপরের পাশে থাকা হবে, সাপোর্ট করা হবে। আমি আজকে একজনের ভিডিও দেখলাম, সে 4 দিন পর আমার ভিডিও দেখলো, এমনি করে হয় না। আমি তো সময় নষ্ট করে দেখছি, বা সময় দিয়ে দেখছি, নষ্টও বলবো না, সময় দিয়েও দেখছি। তো লোকেদেরও তো উচিত, যাদের ভিডিও দেখছি তারাও আমাকে সঙ্গে সঙ্গে ব্যাক করে বলতে হয়, প্লিজ পাশে থেকো পাশে থেকো। যতই বলি না কেন যে আমি ভিডিও করছি, আমার কোনো ভিউজের দরকার নেই বা আমার কোনো কিছুর দরকার নেই, এটা বলাটা ঠিক না। কারণ বলো তো, আলটিমেটলি কোনো কিছু পরিশ্রম করার পর লোকের একটা পাওয়ার আশা থাকেই, তাই না? তো সেই রকমও পাওয়ার আশা আমারও আছে। তো চলো ঘর বাড়ি তোমাদের দেখাই। এখন আমাকে সব কাজ করতে হবে, এখনও আমার কোনো কাজ হয়নি। একটু সাজুগুজু করে চলে এলাম। কী বলতো, আমি কাজল না পড়লে না আমাকে নিজে অসুস্থ অসুস্থ লাগে। কালকেও ভিডিও করতে পারতাম, কালকেও আমার অ্যাপোলো হসপিটালে যাওয়া ছিল। 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি এসেছি 6:30। ভাবো এত ভিড়, মানে হিমাটোলজিস্টের ওখানে এত ভিড়, মানে আমি অধৈর্য হয়ে গেলাম। তো যাই হোক, এটাও একটা আমার কি বলতো, হসপিটালে একদিন ভর্তি হতে হবে। আইভি দিয়ে আমাকে একরকম মেডিসিন আমার শরীরে পুশ করা হবে, তো তার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। সেটা কবে হবে জানো না, মানে কবে হব জানি না। তো এই তো শরীরের দশা, যতদিন আছি ততদিন তোমাদের সঙ্গে। যেই ভাববে অনেক দিন ভিডিও আসছে না, তবে ভাববে যে দিদি আছে না নেই কে জানে। দেখো না, সন্ধেবেলায় আজকে করব চানা মশালা, ভিজিয়ে রাখলাম এখন।
ভেজেই নি, গ্যাসটা সব নোংরা, রান্না বান্না হয়ে গেছে। বাসনের অবস্থা দেখো। আমি করবো একটু, কী বলতো, আলিসি লাগে কাজ যখন একটা ফোর্সে আমি কাজ করি, জানো তো, খুব একটা তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে কাজ হয়ে যাওয়ার পর না যদি বসে পড়লাম, ব্যাস, বসে পড়লে কী হয় বলো তো, আমার আর কাজ করতে ভালো লাগে না, কেন আলিসি আলিসি লাগে। সেদিন জানো তো আমি গাড়িতে করে যাচ্ছিলাম, মেয়ে একটু গাড়িতে গান লাগিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে গানটা বন্ধ করলাম, কিন্তু কপিরাইট খেয়ে গেলাম। আর কি কপিরাইট কিসের থেকে লাগে জানি না, বুঝি না, অত কিছু বুঝি না। এটা কিন্তু একটা ছোট মিনিয়েচার কাউ মনে হয়, জানো তো। আয় জিনি, আয়, আসো এখানে, আসো এখানে, এসো। এই 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 সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আরে ভাই, হ্যাঁ কিশোরী আয়, আয়। তো চলো আজকে কি আবল তাবল ভিডিও করলাম জানি না, আবল তাবল ভিডিওই দেখো তোমরা, ঠিক আছে, আবল তাবল মানুষের আবল তাবল ভিডিও। খুব ভালো লাগে জানো তো তোমাদের সঙ্গে কথা বলতে, মানে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তখন ইচ্ছেই হতো না ভিডিও করি ভিডিও করি, এখন আবার মনে হচ্ছে ভিডিও করি। ঠিক আছে চলো, টাটা বাই বাই। যা আবল তাবল আমি যেটা দেখালাম সেই জিনিস তোমরা যদি আমার মতন পাগল হও, রান্না নেশা হয়, আর যদি সারাক্ষণ রান্না রান্না রান্না, ঘুম থেকে উঠে কী রান্না হবে, সন্ধ্যেবেলায় কী রান্না হবে, রাত্রে ডিনার কী হবে, সকালে ব্রেকফাস্ট কী হবে, এই তাড়ানিতেই আমার দিন কেটে যায়। তো আমার মতন পাগল যারা যারা আছো তারা এই জিনিস কিনতে পারো, নিজের ফ্যামিলিকে একটুখানি খুশি দেওয়ার জন্য। ভালো ভালো রান্না তো হোটেল থেকে এনে খাচ্ছি, আমি সেটাই বাড়িতে করে দেবো। ঠিক আছে চলো, টাটা বাই বাই, গুড ডে, ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরকে সাপোর্ট করো। দেখো আমার মাতারা।